বাংলাদেশের আহ, জয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে। এবং এটি আপনি দেখুন যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে এইভাবে হোয়াইট ওয়াশ করা, তিনটে ম্যাচে তিনটাতে হারানো, এই ঘটনা কিন্তু খুব বেশি ঘটেনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই হোয়াইট ওয়াশ জয় কিন্তু শুধু এর আগে অস্ট্রেলিয়া পাকিস্তানই ছিল, তৃতীয় দল হিসেবে বাংলাদেশ সেটি করেছে। এবং মজার ব্যাপার হলো যে এই যে তিনটা টি-20 হয়েছে, তিনটা টি-20তে বাংলাদেশ 30টা উইকেট নিয়েছে। টি-20 ইতিহাসে কিন্তু অন্য কোনো দলের এই রেকর্ড নেই। তো অনেকগুলো ভালো জিনিস আমরা দেখেছি টি-20 সিরিজে। আমরা যদিও আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ সফরটা একদিকে খুব আশা জাগা নিয়ে, আরেকদিকে কিছুটা হতাশা ছিল। বিশেষ করে টেস্টে আমরা প্রথম টেস্টে যেভাবে হেরেছি, সেই যে হতাশা কাটিয়ে আবার দ্বিতীয় টেস্টে যেভাবে কামব্যাক করেছে বাংলাদেশ দল, আবার টি-20 ওয়ানডে সিরিজে আমরা নিশ্চয়ই হতাশ হয়েছি, কিন্তু টি-20 যেভাবে জয় করেছে সিরিজটা, সেটি অবিস্মরণীয় বাংলাদেশের ক্রিকেটের জন্য। আমি বলবো যে এটা একটা অন্তত টি-20 ক্রিকেট একটা টার্নিং পয়েন্ট হবে। বিশেষত প্রথম ম্যাচটা 7 রানে, একেবারে 147-এর মতো ছোট্ট স্কোর করেও যে 7 রানে জয়, সেটি কিন্তু একটা বিশাল ইয়ে ছিল। আমরা এতদিন বলতাম যে আমাদের বোলারদের, সাম্প্রতিক সময় আমরা খুবই আস্থাশীল যে আমাদের বোলাররা ম্যাচে জেতাতে পারেন, যে কোনো ইয়ে ডিফেন্ড করতে পারেন। আমরা সেটি এই ওয়েস্ট ইন্ডিজ টুরে দেখেছি, টেস্টে দেখেছি, আমরা ওয়ানডেতে দেখেছি, টি-20তে দেখেছি যে আমাদের বোলাররা বলেন, ফাস্ট বোলার বলেন, স্পিনার বলেন, সবাই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। তবে আমি বলবো যে এই সিরিজ থেকে আমাদের সবচেয়ে বড় পাওয়া, বিশেষ করে টি-20তে আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আমরা যে সামর্থ্য আছে সেই সামর্থ্যটা প্রয়োগ করতে পেরেছে। এবং আমাদের মিডিল অর্ডারে আমরা জাকের আলীর মতো একজনকে পেয়েছি। জাকের আলী, আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। ধারাবাহিকভাবে তিনি ভালো খেলেছেন। বিশেষ করে লাস্ট ম্যাচটাতে সম্ভবত 17 রানে একটা আনফর্চুনেট রান আউটে হয়ে চলে যাওয়ার পরও তাকে ফিরিয়ে এনেছিলেন থার্ড আম্পায়ার, নিয়ম অনুযায়ী তিনি ছিলেন, এবং শামীম পাটোয়ারি চলে গেছেন। তারপরে যে ব্যাটিংটা তিনি করেছেন, লাস্ট ওভারে 25 রান নিয়েছেন একাই, 25 না 24 রান নিয়েছেন, একটা অতিরিক্ত রান। আর ঠিক 1 ওভার আগে তিনি এবং শামীম, তানজিদ, সাকিব দুজনে মিলে 20 রান নিয়েছেন, তার মধ্যে 12 রান হচ্ছে তার। তো এই যে দুর্দান্ত পারফরমেন্স জাকির আলী, এবং আমরা দেখেছি যে যখন বিপর্যয় ঘটে আমাদের এই যে আমাদের টপ অর্ডারে সমস্যা ছিল, সবসময় আমরা দেখেছি তখন সেই জাকির আলী, মেহেদী হাসান মিরাজ, মাহাদি, তারা কিন্তু এই মিডল অর্ডারটাকে ধরেছেন। এবং আমরা টপ অর্ডারের যে সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমাদের যে আমরা কি ধরনের ইনিংস খেলতে পারি সেটা কিন্তু সেটা প্রমাণ আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরই বোলারদের বিপক্ষে আমরা দেখেছি কিন্তু।